হাই হাই, এটা কি হলো? খুকি তার শ্বশুরকে টাকা দিয়ে ডাক্তার দেখানোর পরপরই তিশার এবং মিমের মাথা খারাপ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় খুকি যখন এই টাকা দেওয়াটা দেখিয়েছে এবং শ্বশুরকে ডাক্তার দেখে নিজের বাড়িতে নিয়ে যে খাওয়া দাওয়া করিয়েছে, এই ভিডিওগুলো পাবলিক হওয়ার পর থেকেই কিন্তু কিছু কিছু মানুষের মাথা খুবই খারাপ হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সবাই মিলে তার মায়ের সাথে অত্যাচার করা শুরু করেছে। ফোন কল দিয়ে মাকে ঝাড়াঝাড়ি করা শুরু করেছে যে যেই মহিলা আমাদেরকে এতদিন সোশ্যাল মিডিয়ায় অপমানজনক কথাবার্তা বললো বা আমাদের অতীত নিয়ে টানাটানি করলো, সেই মহিলাকে তুমি ঘরের ভিতরে জায়গা দিয়ে কেন তাকে মাপ করে দিলা? তো এই নিয়ে কিন্তু শাহিন এবং শাহিনের বইয়ের চরম পরিমাণে ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে যে সর্বশেষ খুকি তাহলে জিতে গেল আর আমরা তাহলে হেরে গেলাম। এখন যে যার মতো আবারও নিজ নিজ চ্যানেল থেকে কিছু কিছু ভিডিও আপলোড করে পাবলিকের কাছে সাজার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, আজকে আমি যে কথাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব, সে কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনে আমাকে কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে তিশা একটা ব্লগ ভিডিও ছেড়েছে, সেটা হচ্ছে তিশা অনেকজনের অনেক রকমের কথা বলে হিন্টস দিয়েছে। কাকে কি বলেছে সেটা আমি এখনই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তিশা আজকে বলেই দিল যে সে চাইলেই পারে তার নিজের বাবা মাকে নিয়ে এসে নিজের বাড়িতে রেখে রাজশাহীতে ভালো কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করতে, কারণ এখন আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদও নাই, পুরো বাড়িটা হচ্ছে আমার রাজত্ব আর আমি নিজেও ইনকাম করি, সো আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও তিশার বাড়িতে তিশারই বাবা মা কেন যায় না, কেন থাকে না, সেটা নিয়েও কিন্তু তিশা কথা বলেছে। আর তিশার বাড়িতে যে তিশার শুধু বাবা মাই যায় না তা কিন্তু নয়। ভিউয়ার্স, অনেকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিশার অনেক বেশি মন খারাপ। তিশা তার বড় মেয়ে তানজিলাকে অনেক বেশি মিস করছে, কিন্তু তানজিলা বর্তমানে তার শ্বশুর বাড়ি থেকে তিশার বাড়িতে আসা যাওয়া একদম বন্ধ করে দিয়েছে। সেটারও একটা কারণ আছে ভিউয়ার্স। এই যে তিশা একটা কথা বলে গেল যে আপনারা যে রান্নাবান্না করতে করতে যে আমাকে নিয়ে বদনাম করেন, আমাকে নিয়ে গিবত করেন, আপনাদের ছেলে মেয়ের পেটের অসুখ হয় না, আপনাদের ছেলে মেয়ে অসুস্থ হয় না, এই যে একটা কথা ভিউয়ার্স বলল, এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। তিশা যে এই যে হুজুর সেজে গান নাচ করে বিভিন্ন রকম ফানি কন্টেন্ট বিভিন্ন অঙ্গভঙ্গিতে বানায় বা এই যে শরীরটা দেখিয়ে দেখিয়ে ভিডিও করে, এটাতে কি তিশার মানে হচ্ছে অপমান হয় না? তিশার শরীর খারাপ হয় না? তিশার সংসারে নজর বদনাম এগুলো লাগে না? তো ভিউয়ার্স, তিশা যেভাবে মানুষকে অপমানজনকভাবে মুখের উপরে কিছু কথাবার্তা বলবে, তার চেহারার অঙ্গভঙ্গিটা একটু দেখেন, চোখ মুখের ন্যাকনুকুনি দেখেন। তো তিশাকে নিজেকে কি বুকে হাত দিয়ে বলতে পারবে সে একদম পাক পবিত্র একটা মেয়ে, তার কোনো অতীত নাই, সে কোনোদিন কারো খারাপ কিছু করেনি, কারণ আমি বদনাম করেনি, সে নিজেকে অনেক বেশি সাধু মনে করে। তো ভিউয়ার্স, আপনারা যারা তিশাকে নিয়ে কথা বলেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদ। তিশা কিন্তু বলে দিয়েছে যারা তিশার ভিডিও নিয়ে কেটে ইউজ করে তাদেরকে তিশা কপিরাইট দিবে বা তাদেরকে তিশা দেখে নেবে। তো এরকম কিন্তু অনেক ভিডিওতে তিশা বারবার করে কিন্তু হিন্টস দিচ্ছে এবং তার চোখ মুখের অঙ্গভঙ্গি হচ্ছে যে সে মনে হচ্ছে সামনে পেলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, এটাও কিন্তু বলেছে। সে কিন্তু তার ভিডিওতে বারবার কমেন্টের রিপ্লাই এমন ঝগড়াভাবে দেয়, না জানি সে সামনাসামনি কেমন। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন। এই যে পাবলিক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে যে প্রত্যেকটা দিন ব্লগ ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু তিশার উচিত তার আচার আচরণগত একটু সুন্দর ভদ্র করা, কিন্তু সেটা তো তার বংশেও নাই আর তিশার পারিবারিক শিক্ষাতেও এই জিনিসটা এই ব্যবহারটা নাই। আবার তিশার ফ্যামিলির সবাই কিন্তু তিশাকেই অবলম্বন করে, মানে তিশার পথ অবলম্বন করে। আপা এটা করেছে, আমাদেরকেও এটা করতে হবে। একসময় আপা সাইডে গলাতে ওড়না রাখতো, তখন কিন্তু মিম এবং সাবিনাও সাইড এবং গলায় ওড়না নিয়ে নিয়ে ভিডিও করেছে। ভিউয়ার্স, আপনারা যারা পুরাতন ভিউয়ার্স, যারা আগে থেকেই তিশার ফ্যামিলিকে দেখেছেন, তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তিশা কি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে সে কখনো কোনো অশ্লীল ভিডিও আপলোড করে নেই? সে নিজেই তার বোনদেরকে নিয়ে তানজিলাকে নিয়ে নাচানাচির অনেক অনেক ভিডিও কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ইভেন সাবিনার কিছু খারাপ ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো তিশা কি বলতে পারবে যে আমরা কখনো কোনো পাপ করি নাই? সে খুব ভদ্রভাবে এসে ইদানিং তার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে মাথার হিজাব খুলতেছে না। তো একটা সময় না একটা মানুষের বয়স হয়, পরিবর্তন হয়, সেটা খুবই স্বাভাবিক। তো তিশার যখন যে সময়গুলো ছিল, আপনারা আগের ভিডিওগুলো দেখেন, মিমের বিয়ে যখন হয়েছিল সানির সাথে, তখন এই তিশার অশ্লীলতার কিছু কিছু ভিডিও কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। এই যে তিশা যে মানুষকে ইঙ্গিত দিয়ে বলছে যে আপনারা যে হাঁড়ি ভর্তি করে রান্না করছেন আপনার ছেলেমেয়েরা অসুস্থ হয় না। তো তিশার যে আজকের এই দুর্গতি বা তিশার যে আজকের এই পরিণতি বা তিশাকে এখনও যে পাবলিক আদাধুনা কোণে ধুমতেছে, শুধুমাত্র তার এই অশ্লীলতার কারণে
খারাপ ব্যবহারের কারণে এবং ইউটিউব সমাজে এসে এই যে তার ফ্যামিলির নোংরামুখ ছড়ানোর কারণে কিন্তু তিশাকে এভাবে মানুষ আলাপ আলোচনা করে, রোস্টিং ভিডিও করে, গিবত করে, যেটা তিশা নিতে পারছে না। তো ভিউয়ার্স, তিশার এত এত টাকা থাকার পরও, সয় সম্পত্তি থাকার পরও তিশার বাবা মা কেন তিশার বাড়িতে আসে না? কারণ ভিউয়ার্স, তিশার ফ্যামিলিতে তিশার বাবা মা বলেন, ভাই বোন বলেন, কেউ কিন্তু তিশাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু ওই যে তেলের মাথায় তেল ঢালতে সবাই পারে। তিশার যেহেতু টাকা আছে, তিশার যেহেতু গাড়ি বাড়ি আছে, যে কোনো প্রয়োজনে টাকা দিয়েই মানুষকে হেল্প করতে পারবে, যার কারণে তিশার পা চাটে বা তিশার সাথে একটুখানি হ্যালো হাই করে, যেটা মিম এবং সাবিনা দুজনেই শুধুমাত্র তিশাকে হাতে রেখেছে। কারণ তিশাকে আসলে কেউ তার ব্যবহার এবং আলাপ আলোচনার জন্য পছন্দ করে না। তিশা সেটা নিজেও কিন্তু জানে যে তাকে তার ভাইরা ভাবিরা পছন্দ করে না। একটা সময় করতো, তখন বাধ্য হয়ে করতো, তখন তিশার কাছে টাকা ছিল, তারা গরিব ছিল, তিশার কাছে যে কোনো বিপদে ধার চাইলে ধার পাওয়া যেত, টাকা পাওয়া যেত, যার কারণে তিশাপা করা শুরু করেছিল। বাট এখন ভিউয়ার্স, সবাই হচ্ছে স্বাবলম্বীটা তিশাই বানিয়ে দিয়েছে, রাস্তা দেখিয়ে দিয়েছে। সেটা শাহিনের বউ শারমিনকে হোক আর মিজানের বউ খুকিকেই হোক। তিশা ইউটিউবে তাদেরকে সবাইকে চ্যানেল খুলে সবার চ্যানেলে যে নিজের থোবরাটা দেখিয়েই কিন্তু তাদের ভিউ বাড়িয়েছে বা পেজটা তুলে দিয়েছে। এটা থেকেই তিশার পাপ হবে না? আল্লাহকে তিশাকে শাস্তি দিবে না? এই যে তিশা এত বড়াই করে এসে যারা রান্নাবান্না করে তাদেরকে যেভাবে কথাবার্তা বলছে যে আল্লাহ এদেরকে শাস্তি দিবে, আল্লাহ কথাটা কি শুধু তিশার মুখে মানায়? ভিউয়ার্স, আপনারা এখানে বলে যাবেন। সে এখন ইদানিং এমন এমন হাদিস, এমন এমন জ্ঞান ছাড়ে যে মনে হচ্ছে সে পাক পবিত্র। এই যে কথায় কথায় তিশা সাবিনাকে অনেক বেশি অপমানজনক কথাবার্তা বলে কিন্তু মানুষের সামনে ছোট করে। তিশা নিজের শরীরটা দেখেছে তিশা কেমন? তিশা কিন্তু সাবিনাকে বারবার বলতো তিশার বাড়িতে ইনভাইট প্রাপ্ত মেহমান সাবিনা এবং মরিয়ম। সেক্ষেত্রে সাবিনা যখনই থাল নিয়ে ভাত নিতে যাচ্ছে তখনই কিন্তু তিশা ক্যামেরা নিয়ে পিছন পিছন যাচ্ছে এবং সাবিনাকে বলছে তুই কম খা, তুই কম করে খাওয়া দাওয়া কর, তোকে নিয়ে আমাদের অনেক টেনশন, তুই একটু হাঁটাচলা কর। ভিউয়ার্স, যতই হোক সাবিনা মোটা বা সাবিনার হরমোনিক্যাল কিছু প্রবলেমের কারণে সে একটু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বেশিটা ফ্যাটি দেখা যায়, বাট সে হচ্ছে আপনার বাড়িতে মেহমান হিসেবে গিয়েছে, সে 3 বেলা খাবে, সেটা খুব স্বাভাবিক। এখন খাওয়ার পরিমাণ কম হোক আর বেশি হোক, সেটা নিশ্চয়ই আপনি আপনার বাড়িতে এভাবে বলতে পারেন না। সাবিনা কিন্তু ওখানে চাইলেই পারতো প্রতিবাদ করতে, কিন্তু সে কোনো কথা বলেনি। বাট তার চেহারাটা দেখে খুব খারাপ লাগছিল, মায়া লাগছিল যে একটা মানুষকে খাবার প্লেট হাতে নিয়েছে তখন এই টাইপের কথা বলা তিশার খুব খারাপ। এবং তিশার মুখের অ্যাটিটিউড দেখেন ভিউয়ার্স, তারা কিন্তু একজন ক্যামেরা অন করে না, তাদের বাড়িতে সবাই হচ্ছে ব্লগার, ইউটিউবার, তো তাদের সবার নিজস্ব পেজ আছে, কোনো না কোনো চ্যানেল থেকেই কিন্তু কোনো না কোনো জিনিস তাদের ঠিকই পাবলিশড হয়ে যায়। তিশার আচার আচরণগত জন্য সমস্যার কারণে তিশার বাড়িতে কিন্তু কেউ একটা খুব যেতে চায় না। বাট এই যে 12 মাসে 36 বার বার্থডে, 12 মাসে 36 বার বিয়ের প্রোগ্রাম, 12 মাসে 36 বার কানফোরানের অনুষ্ঠান করা তিশার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। কারণ ভিউয়ার্স, তিশা একটু পায়ের উপর পা তুলে খেতে পছন্দ করে। যেহেতু কড়া শ্বশুরবাড়ি পেয়েছে, শ্বশুরবাড়িতে এসে তো তাকে কখনো কোনো কিছু করে নিতে হয়নি, যার কারণে ভিউয়ার্স তার একটু চামড়াটা মোটা হয়ে গেছে। আর পাবলিকের কথার তো কোনো দাম নাই, পাবলিককে তো তিশা পায়ের তলে রাখে, কারণ তিশা অনেক বড় ব্লগার, ইউটিউবার। তো এই যে ভিউয়ার্স ভিডিওতে এসে বারবার থ্রেট দিচ্ছে যে আমি আপনাদের 14 গোষ্ঠীকে দেখে নেব, এটা কি এতই সহজ ভিউয়ার্স? তো যাই হোক, তিশা কি করতে পারে না করতে পারে সেটা তিশার কাছেই থাক। ইদানিং কিন্তু বাপ্পি একদমই ইউটিউব চ্যানেল থেকে আড়াল হয়ে গিয়েছে, আর তিশা নিজে পারছে না তানজিলার সাথে সম্পর্ক না থাকার কারণে কিন্তু ভিউয়ার্স 14 গোষ্ঠী উদ্ধার করতে। তো তানজিলা যেহেতু একটু পড়াশোনা জানা আর ইউটিউবের এই জিনিসগুলো তানজিলাই বেশিরভাগ করে, যার কারণে তিশা ওয়েট করছে কখন তানজিলা ফ্রি হয় আর কখন তানজিলা তার কাছে আসে আর সবার চ্যানেল ধরে কপিরাইট দিয়ে দেয়। তো যাই হোক, তিশা কি করতে পারে না করতে পারে সেটা তো পরবর্তীতে দেখা যাবে ভিউয়ার্স, বাট আপনারা একটু সচেতন হয়ে যাবেন এই যে কথাবার্তাগুলো বলছে এগুলো কতটুকু যৌক্তিক, বা আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটুকু যৌক্তিক। তো তিশার বাড়িতে কিন্তু তিশার বাবা মা না, তানজিলাও ইদানিং আসা বন্ধ করে দিয়েছে। জানে কিন্তু কিছুদিন আগে তিশা খুব বেশি মন খারাপ করেছিল এবং ভিডিওতে এই যে বিভিন্ন রকমের তানজিলার আগের ছবিগুলো পোস্ট করা শুরু করেছিল। তো যাই হোক, তানজিলা না আসার কারণ আছে, তানজিলা মেয়েটা একটু পরিশ্রমী, তানজিলা ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছে। আজকে তানজিলার একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হওয়ার কারণে তানজিলা কিন্তু একদম নিজেকে সেপারেট করে নিয়ে সংসারের দিকে মনোযোগী হয়ে গিয়েছে। ছোট বয়সে বিয়ে করে একটা বাচ্চা নিয়ে নিয়েছে এবং বাচ্চা নিয়েও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। যেই রেজাল্টই করুক না কেন সে ট্রাই করছে তার একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় যেতে। বাট সেই মেয়েটা কিন্তু পরিশ্রমী, যার কারণে সংসারে প্রত্যেকটা জিনিস কী করতে হবে না করতে হবে সেদিকে কিন্তু একটু খেয়াল রাখছে, যার কারণে মায়ের পর্বটা একটুখানি বাদ দিয়েছে, আর যেটা তানজিলার জন্য খুবই ভালো। তানজিলা খালা আর মায়ের কাছে আসলেই কিন্তু ও তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তো তানজিলা একটু আড়ালে থাকাই ভালো, সে সাকিবকে নিয়ে আলাদাভাবে ভালো থাকুক। আরেকটা কথা ভিউয়ার্স, তানজিলা এত কষ্ট করে ছোট বয়সে মা হয়েছে তখনও কিন্তু তিশার বাড়িতে আসে না, কারণ তানজিলা খুব ভালো মতোই জানে তার মায়ের আচরণ।
তো তিশার কাছে কিন্তু কেউ থাকতে চায় না, কারণ এই কারণে তিশা কখনো কারো সেবা যত্ন কোনো কিছু করে না। তিশার বাড়িতে দুইটা কাজের মানুষ, একটা হচ্ছে খালা আর আরেকটা নিজের মামাতো বোনকে নিয়ে এসে রেখেছে, যেটা আবিয়াক্তা বা ডিভোর্সি। তো তাদেরকে দিয়ে মোটামুটিভাবে তিশার বিভিন্ন কাজ উদ্ধার হয়ে যায়, যার কারণে তিশা পায়ের উপর পা তুলে সারাদিন ইউটিউবে কে কী করতেছে তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য লিস্ট করে রেখে দিয়েছে। এক এক করে লিস্ট ধরবে আর 14 গোষ্ঠী উদ্ধার করবে। তো যাই হোক ভিউয়ার্স, সারা জীবন তো একজন মানুষ গালি দিয়েই গেছে, সারা জীবন গালি দিচ্ছেও, কিন্তু তাকে ভিউয়ার্স মানে তিশা কিছুই করতে পারেনি, কারণ তিশা জানে যে তাকে ধরে টান দিতে গেলে তার আরও অতীতের বিভিন্ন জিনিস চলে আসবে, যার কারণে তিশা এবং বাপ্পি কিন্তু চুপচাপই থাকে, কারণ তারা জানে যে সত্যটা কী। যেহেতু এখন অনেক পাবলিক জানে না, যার কারণে একটুখানি ভিডিওর সামনে এসে বড়াই ছাড়ে। তো অতীত সবারই থাকে, বাট অতীত সামনে না আসাই ভালো, এটা আমি দোয়া করি। যেহেতু তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে এবং তিশা কিন্তু এগুলো আসলে তার কপাল ভালো হওয়ার কারণটা আমি বলি, এই যে বড়লোক ফ্যামিলির একটা বাপ্পিকে বিয়ে করেছে, তিশা কিন্তু আজকে ভিডিওতে বলেছে যে আমি একটা গরিব ঘরের মেয়ে, বাট এটা তো মাঝে মাঝে তিশা একটু ভুলে যায়, যখন পাবলিকের কিছু কমেন্ট, কিছু ধুয়াধুয়ি শুনে, বাজে কমেন্ট শুনে, তখন কিন্তু অসহায় হয়ে হুজুর হয়ে সামনে এসে বসে, ভিডিওর সামনে এসে বলে আমি তো স্বীকার করি, আমি প্রাউড ফিল করি, আমি গরিব ঘরের মেয়ে, আমি অমুক, আমি তমক। তো যাই হোক ভিউয়ার্স, মাঝে মাঝে এটা তিশার আচরণে ভুলে যায়। তো তিশার আচরণের কারণে পাবলিক তার অতীতটা একটু বারবার নাড়া দেয় এবং মনে করিয়ে দেয়। তো তানজিলা কিন্তু এই কারণে আসতে চায়নি যে আমার মা কীরকম জিনিস আমি সেটা খুব ভালো মতোই জানি, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা করে, সাথে তো বাপ্পি আমার নিজের বাবা না, তো সেই জায়গা থেকে কিন্তু তানজিলা নিজেকে একটুখানি সেভ এবং সেপারেটই রাখে, যেহেতু তার একটা এখন আলাদা সংসার হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু তানজিলা এই টাইপের বিষয়গুলোতে নিজেকে আর জড়ায় না। আর সাকিব এবং সাকিবের ফ্যামিলি সবাই কিন্তু তানজিলার এই বিষয়টা জেনে শুনে বিয়ে করেছে, যার কারণে ভিউয়ার্স তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি মানে এই জিনিসগুলো খুব সুন্দর করে যাচ্ছে, যেহেতু তার ফ্যামিলিকে সে ম্যানেজ করেই রেখেছে, দ্যাটস ওয়াই তাদের কোনো প্রবলেম বা এই টাইপের কথাবার্তা নিয়ে মাথা ব্যথা নাই। তো তানজিলা কিন্তু তার মায়ের কাছে এই জন্য আসতেছে না, বিয়ের পরও 2 দিন 1 দিন থাকলেও তিশা কিন্তু খুব ডিস্টার্ব বোধ করে এবং 2-একটা কথা বলে ফেলে। তিশা আসলে মানুষজন চায় কি কিসের জন্য জানেন, খাওয়া দাওয়ার জন্য না, মানে সে সারাদিন ভিডিও বানাইবো আর মানুষজনকে এটা শিখাই দিবে যে তুই এমনি করবি যেন ফানি কিছু ভিডিও আমরা কন্টেন্ট তৈরি করতে পারি, যার কারণে সে একটু মানুষজন জোগাড় করতে চায় যে সবাই মিলে সে জ্ঞানজাম করবে। এখন তিশার মতো তো সবাই পায়ের উপর পাতলে বসে থাকে না, সব মেয়েদের একটা সংসার আছে, সব মেয়েদের একটা জীবন আছে, তো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যাচ্ছে যে সময় মতো আসতে পারে না, যার কারণে তিশা এখন একাকিত্ব বোধ করে। আর শাশুড়ির সাথে কেমন কি সম্পর্ক ছিল এটা ভিউয়ার্স সবাই জানে। আর এখন নিশি কখনোই মুখ খুলবে না, কারণ নিশি জানে যে এখন আমার মা বাবা দুইটাই মারা গিয়েছে, একমাত্র ভাই আছে, ভাইয়ের একটা বউ আছে, এখন বউয়ের যদি পা না চাটতে পারি, ভাবির সাথে যদি এখন মিলমিশ নাই দিতে পারি, সেক্ষেত্রে ভিউয়ার্স তার কপালে দুঃখ আছে, যার কারণে নিশি কিন্তু খুব একটা কথা এই টাইপের বিষয় নিয়ে বলতে চায় না। কিন্তু এর আগেও ভিউয়ার্স নিশি কিন্তু বলেছে যে ভাবির সাথে আমাদের কখনো খারাপ সম্পর্ক গিয়েছে, কখনো ভালো সম্পর্ক গিয়েছে। ভিউয়ার্স আজকে কিন্তু তিশা এই কথাটাও বলে দিল যে সে তার শাশুড়িকে বলেছিল খালার বিষয়টা নিয়ে, যে আমরা খালাকে না রাখি বা রাখলেও টাকা দিয়ে দেন, মাসকে ভাড়া টাকা দিয়ে দেন, খাবার দাবার দেওয়াটা ঠিক না। এটা নিয়েও কিন্তু তিশার এই খালাকে নিয়েও কিন্তু অনেক ঝগড়া ঝামেলা হয়েছে, কিন্তু তার শাশুড়ি, তিশার শাশুড়ি কিন্তু কখনো এই খালাকে তাড়িয়ে দিতে চায়নি, কারণ তার স্বামী কিন্তু এই খালাকে তার হাতে তুলে দিয়ে গিয়েছে যে আজীবন সে যেন তার বাড়িতে কাজ করে এবং তার সাথে সাথে থাকে, যার কারণে তিশা কিন্তু পারে নাই। তিশা কিন্তু এই দোতলা থেকে নামতে চায় এবং বাপ্পিও কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি ভয় পেত তিশাকে। এখন যেহেতু শাশুড়ি মারা গিয়েছে, তিশা কিন্তু নিরুপায়, বাপ্পি কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে তিশা এখন এসে খুব এই পটার করছে। আর তাছাড়া ভিউয়ার্স আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো কি জানেন, সবাইকে একসাথে এক ভিডিওতেই তুলাধুনা করে দিয়েছে, একটু হিন্টস দিয়ে। তার আচরণগুলো দেখবেন, তার চোখ মুখ আকার ইঙ্গিত দেখে আপনারা ভিউয়ার্স একটুখানি আমাকে কমেন্টে বলে যাবেন যে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কতটুকু যৌক্তিক এবং কতটুকু সত্য। সে এই হচ্ছে খুকির টাকা দেওয়া থেকে মিম নাকি তিশাকে ফোন দিয়েছে, মানে তিশা ছাড়া তো তাদের গতি নাই, মিম নাকি তিশাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে আপা আমি যে তাকে টাকা যখন দিয়েছিলাম তখন তো আমি ভিডিও করি নাই, কিন্তু খুকি যখন আমার মায়ের হাতে আমার টাকাটা বুঝিয়ে দিল তখন কিন্তু ভিডিও করে পাবলিককে জানিয়েছে। তো আমরা যখন টাকা দিই ধার দিই তখন কি আমরা কখনো ভিডিও করে দিয়েছিলাম? তো এই জিনিসটা সে কিন্তু আবার এখানে বললো যে থাক ওই মহিলা যা করেছে, এখন ওই মহিলাকে আমরা আর কিছু না বলি, সে মানে বলেও দিচ্ছে। ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন, তিশার ইঙ্গিতগুলো একটু খেয়াল করবেন, সে কিন্তু বলেও দিচ্ছে আবার বলতেছে থাক আমরা ওই বিষয়ে কথা বলতেই চাই না, আমরা কিছু বলি না। এখন যদি খুকি তাই তিশার এই কথাটা নিয়ে একটা ভিডিও বানায়, দোষ হবে খুকির, যে খুকি এই টাইপের কেন ভিডিও বানাবে, মানে তিশা বানাবে, মিম বানাবে, সাবিনাও বানাবে, খোঁচা 30 মিনিট একটা ভিডিওতে ভিউয়ার্স তুলাধুনা করে বাস দেয় তিশা নিজেকে অনেক চালাক এবং জ্ঞানী মহিলা মনে করে, মানে তিশার ফ্যামিলিতে আসলে তিশাই চালাক, মানে তিশা পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করতে চায়। আর এই কন্ট্রোলের বাইরে চলে গেছে হচ্ছে খুকি, কারণ খুকি এখন 2 টাকা রোজগার করতে পারে। খুকি এখন তিশার জায়গা যখন নিতে চলে এসেছে, তিশার জায়গায় যখন বসে গিয়েছে, তখনই তিশার মাথাটা ঘুরে গিয়েছে। তো ভিউয়ার্স
অনেক অনেক বকবক করলাম। আমরা আবার এই যে রান্না বান্নার ভিডিও করি আর তিশার নামে কথা বলি, তো আমাদের নাকি পেট খারাপ হয়ে যাবে, আমাদেরকে নাকি আল্লাহ শাস্তি দিবে। তো আমি তিশাকে বলতে চাই যে এই যে ইউটিউব চ্যানেলে তোমার যে এত বাজে বাজে ভিডিও আছে, ওড়না ছাড়া নাচানাচি করা, তুমি যখন তানজিলাকে নিয়ে স্কুলে যাতায়াত করতাম তখন কিন্তু তোমার কিছু কিছু আকার ইঙ্গিত, কথাবার্তা, জামা কাপড় কোনো কিছুই ঠিক থাকতো না, গলায় ওড়নাটা পর্যন্ত থাকতো না। এমন অনেকগুলো ভিডিও কিন্তু এখন পর্যন্ত ক্যামেরার সামনে এসেছে। কিছুদিন আগে তুমি গ্লাসে মানে হচ্ছে ক্যামেরাটা ধরে ধরে দেখাচ্ছিলে, গ্লাসে তোমার পুরো চেহারাটা দেখা গেছে, তোমার মাথাতে কাপড় ছিল না, গায়ে ওড়না ছিল না, তুমি গরমে ফুল এমনিতে হেঁটে বেড়াচ্ছিলাম। তো এরকম কিন্তু ফুটেজ চলে এসেছে। তোমরা যখন ভিডিও করবা, ভিডিও যখন এডিট করবা, এডিটগুলো একটু দেখে শুনে করে যে তোমাদের চেহারা সুরতগুলো ওখানে কেমন আসতেছে। মনে করতেছো 30 মিনিট এসে হাজি সাহেবের মতো মাথায় কাপড় দিয়ে কথা বলতেছো, এখানে তোমাকে কিছুই দেখা যাচ্ছে না।